রমজান মাসের ইবাদতের বরকতের আরেকটা হাদিস আপনার কাছে পেশ করি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান ও ফি রিওয়ায়াতিন তাআদিলু হাজ্জাতা মাই। রাসূল বলেছেন, কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে তার মর্যাদা হলো সে হজ করার নেকি পাবে, অথবা আমার সাথে হজ করলে যে নেকিটা তার হতো সেই নেকি সে পেয়ে যাবে। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন 1863, মুসলিমে রয়েছে 2929, মানে 2929, এবং এই ভাষাটা যেটা ব্যবহার করেছি সেটা ইবনে মাজাতে আছে 2994। এই একটা হাদিস। উমরা হচ্ছে নফল, অথচ রমজান মাসে যদি কেউ এই নফল কাজটা করে তাহলে আল্লাহ তাকে একটা ফরজ হজের নেকি দিয়ে দিবেন। এটা হচ্ছে রমজান মাসে বরকতের নমুনা। এই কথাটাকে যদি আমি তারাবির সাথে এখন ফিট করি, যে আপনি কিয়ামুল লাইলটাকে রমজানে পড়ার কারণে আপনি বলতেছেন এটা তারাবি, তাহলে এই উমরাটা শাবান মাসে করলে উমরা, রমজান মাসে করলে কি নাম দিবেন? এর কি পার্থক্য হয়? যেইভাবে উমরা আপনি শাবান মাসে করবেন ওই একইভাবে নিয়ম না রমজান মাসে? নাকি পার্থক্য আছে? কিন্তু এটা মর্যাদা, যে ওই ইবাদতটা যদি কেউ রমজান মাসে করে তাহলে আল্লাহ তাকে এই মর্যাদাটা দিচ্ছেন। এটা হচ্ছে মর্যাদায় পার্থক্য, ইবাদতে কোনো পার্থক্য হয় না। এই কমন সেন্সটা যার নাই সেই বিতর্ক করে তারাবি সম্পর্কে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করেছি, তাতে আরেকটা ভুল আপনাদেরকে শুধরে দিই। এই হাদিসটাকে পুঁজি করে অনেকে আবার মনে করবেন তাহলে রমজান মাস হচ্ছে সেই মাস যেই মাসে নফল করলে ফরজ হয়ে যায় আর ফরজ করলে 70 গুণ হয়ে যায়। এটা একটা ভুল ব্যাখ্যা, বা এটাও দুর্বল হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে প্রচলিত আছে। আপনি দেখবেন প্রায় মেম্বর থেকে এটা বলা হবে যে রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান, আর রমজান মাসে একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান, বরং এই হাদিস সহি নয়। এটা একটা ভুল। দ্বিতীয় আরেকটা ভুল আমাদের সমাজের মানুষ করে থাকে, যে তারা ক্যালেন্ডার পর্যন্ত ছাপে রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, পরের 10 দিন হচ্ছে মাগফিরাতের, আর শেষের 10 দিন হচ্ছে নাজাতের, জাহান্নাম থেকে মুক্তির। এই যে বর্ণনাটা রয়েছে এটা অত্যন্ত দুর্বল এবং জাল পর্যায়ের কাছাকাছি চলে গেছে। তবে আমরা দুর্বল বর্ণনায় পেয়েছি, দুর্বলই বলি। হাদিসটা কোথায় আছে? এই মর্মে যে হাদিসটা আছে সেটা আপনি ইবনে খুজাইমাতে 1887-তে পেয়ে যাবেন, যে বর্ণনাটা এইভাবে করা হয়েছে, আন সালমান কালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আখিরিল হাদিস ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকু মিনান নার। এই যে রমজান মাস, তার 10 দিন রহমতের, তার বাকি 10 দিন রহমতের, মাগফিরাতের, এবং শেষের 10 দিন ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি হওয়ার এই 10 দিন। এই হাদিস যে সহি না, এটা এমনকি মুনকার বলা হয়েছে। মুনকার কাকে বলে? সহি হাদিসের খেলাফ যদি কোনো কথা আসে, হাদিস দুর্বল, উপরন্ত সহি হাদিসের খেলাফ। সহি হাদিসের খেলাফ কি? একটু আগেই তো তিরমিজির হাদিস আপনাকে শুনিয়েছি, 682-তে রয়েছে, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রমজানের প্রত্যেক রাত্রে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত করেন। তার মানে পুরো রমজান মাসটাই হচ্ছে কিসের? নাজাতের। পুরো রমজান মাসটাই হচ্ছে রহমতের। পুরো রমজান মাসটাই হচ্ছে বরকতের। কারণ রাসূল বলে নাই আতাকুম রমাদানুন শাহরুন মুবারাকুন, পুরো মাসটাই হচ্ছে কি? বরকতের। এই জন্য এই সমস্ত ভুলগুলো থেকে উঠে আসার প্রতি আপনাদেরকে আহ্বান জানাবো। এই যে দুঃখ লাগে, দেখেন আমাদের জাতি যদি সঠিক শিক্ষাটা রাখতো তাহলে যতগুলো কথায় ভুল শুধরানোর ক্ষেত্রে ব্যবহার করেছি, এখানে কিন্তু আমরা অন্যান্য অনেক কথা বলতে পারতাম। এই জন্য আমাদের মাঝে ভুল যত বেশি, তত তর্ক হবে, তত সময় নষ্ট হবে। এই জন্য আমরা বলি আপনারা জ্ঞানের ভিত্তিতে ইসলামটাকে বোঝার চেষ্টা করেন, শুধু লম্বা দাড়ি আর সার্টিফিকেট আর জুব্বা দিয়ে না, বরং দলিলের ভিত্তিতে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য এই কথা বলবেন না দুই একটা ফজিলত অন্য অন্য ইবাদতের চাইতে বেশি হলেই রমজানে দান সাদকা। এই জন্য অধিকাংশ মানুষ কি করে, রমজানের আগের দিন একজন মানুষ মরে যাবে, দান করবে না, বলছে একদিন বাকি আছে তো একদিন পরে করব। এটা একটা মূর্খামি। যখন দান করবেন তখনই নেকি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিতে কার্পণ্য করেন না, বরং আমরা ইবাদত করতে কার্পণ্য করি। নিঃসন্দেহে রমজানকে আপনি প্রাধান্য দিবেন, কিন্তু প্রয়োজন যখন আসবে যে কোনো কল্যাণকর কাজ আমাদেরকে তখনই করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসুন রমজান মাস, যে রমজান মাস সম্পর্কে আপনি আমি মূল্যায়ন করতে বাধ্য। এই রমজান মাসকে আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। কি দিয়ে মূল্যায়ন করবেন আপনি? শুধু ওই যে রমজান মাসের স্ট্যাটাস দিয়ে রমজান মোবারক, এটা অধিকাংশ বেনামাজি
ফেসবুকে শুধু এইটাই বলে। আপনারা কি জানেন অমুক তারিখে চাঁদ উঠবে? এই যে প্রথম রমজানের সুসংবাদ দিতে পারবে, আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মানুষ শুধু এগুলো নিয়ে পড়ে আছে। ও সিয়াম রাখবে না, সালাত আদায় করে না, ও রমজান মোবারক ওই গজল, ওই কোরিওগ্রাফি, এগুলো স্ট্যাটাস দিয়ে ও জান্নাত পেতে চায়। এত সহজ? বরং আপনাকে একটা ছোট্ট করে কথা বলে দিই, রমজানকে মূল্যায়ন করতে হবে আপনার ঈমান এবং আমল দিয়ে। ঈমান এবং আমল দিয়ে মূল্যায়ন করতে হয়, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই চেহারা, এই ভাষা, এই দেশাচার, এগুলোর কোনো মূল্য নাই, যেগুলো আমাদেরকে কঠিনভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। রমজানকে আপনি মূল্যায়ন করবেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে, হিফাজতের সাথে। রমজানকে মূল্যায়ন করবেন যাদের টাকা হয়ে গেছে, যারা জাকাত দিয়ে থাকেন, তারা সাধারণত রমজানকেই বেছে নিয়েছেন। অতএব তাহলে আপনি আপনার জাকাতকে সূক্ষ্মভাবে হিসাব করে রমজানের মধ্যে আপনি আদায় করে দেন। রমজানের হুরমতকে আপনি রক্ষা করবেন সিয়ামকে হেফাজতের মাধ্যমে। এগুলো হচ্ছে ইবাদত। আমাদের চরিত্রটাকে ঠিক করে, ভাষা, অভ্যাস, স্বভাব, এগুলোকে শুধরিয়ে আমাদেরকে রমজানকে মূল্যায়ন করতে হবে। এই যে কথাগুলো বলেছি, এবং আমি ছোট্ট ব্যক্তি হিসাবে আমি কোরআন সুন্নাহ যতটা স্টাডি করি, আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেক বড়রাও বলেছে, আপনারা হয়তো গুরুত্বের সাথে নেননি। একজন ব্যক্তি যদি মনে করে যে আমি নাজাত পেতে চাই সহজে, আর আমি সব থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হতে চাই, আমার জন্য রাস্তা কি? আপনাকে আমি যদি এক কথায় বলি, তাহলে রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। রাস্তা হচ্ছে আপনার উপরে যা ফরজ করা হয়েছে, আপনার কাছে 2.5 টাকা দেওয়ার মতন ফরজ হয়ে আছে, মানে জাকাত 2.5 টাকা আপনার এসেছে, 250 টাকা এসেছে জাকাত। আপনার এই 250 টাকা আল্লাহর কাছে সব থেকে দামি, আপনার নাজাতের জন্য সব থেকে পাওয়ারফুল ইবাদত। রমজান মাস চলে আসছে, রমজানের সিয়াম রাখা এর চাইতে দামি কোনো ইবাদত নাই। আর যাদের হজ ফরজ হয়ে গেছে, হজ জীবনে একবার করে নেবেন, এর চাইতে মূল্যবান কোনো ইবাদত নাই। তার মানে আমি ইসলামটাকে আপনার কাছে তুলে ধরেছি। এই ইসলামের 5টাই রুকুন। জীবনে কোনোদিন ভেবেছেন এত কিছু থাকতে আল্লাহ পিলার হিসাবে এই 5টা ইবাদতকে কেন বেছে নিলেন? আল্লাহ কেন সালাতকে আমুদ বলেছেন? এটা হচ্ছে ইসলামের পিলার। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে জাকাত, সিয়াম, হজকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন? জিহাদকে কেন আনা হয় নাই? দান সাদকাকে কেন আনা হয় নাই? এগুলো সবই ভালো ভালো ইবাদত, কিন্তু আল্লাহর কাছে পিলারের চাইতে দামি কিছু নাই। ওই ব্যক্তি মূর্খ বা অধম যেই ব্যক্তি পিলারকে মূল্যায়ন করে না, অথচ ডিজাইনকে মূল্যায়ন করে। যে ব্যক্তি ডিকোর দেখে, রং দেখে, কিন্তু পিলার দেখে না, অথচ একটা বিল্ডিং, একটা কাঠামো টিকে আছে পিলারের উপরে, এটা যদি নড়বড় হয়, আপনার এই চুনকাম কোনো কাজে আসবে না। এই জন্য আপনার রং চং যা কিছু আপনারা দেখান না কেন, দেশাচার, এগুলো কোনো ভ্যালু আসবে না যদি আপনার ভিত ঠিক না থাকে। এই জন্য আমি আবারও বলি, এই 5 ওয়াক্ত সালাত এর চাইতে দামি নাজাতের কোনো ইবাদত কোনো ব্যক্তির কাছে নাই। যদি নামাজ যার কাছে নাই, তার কাছে কিছুই নেই, আপনি ধরে নেন। এই জন্য যত দ্রুত সম্ভব এই গুরুত্বটাকে বোঝার চেষ্টা করবেন, তত দ্রুত আপনার আমার নাজাতের সুফল বয়ে আনবে। এবার আসুন, এই রমজানকে যদি আমরা ইবাদতের মাধ্যমে মূল্যায়ন করি, আল্লাহ আপনাকে আমাকে কোথায় পৌঁছানোর জন্য অপেক্ষায় আছেন দেখেন। আল্লাহ পৌঁছাতে চান আপনাকে আমাকে কোথায়? যদিও আমি আর আপনি কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি নাই, যদিও আমি আপনি ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখিও নাই, তাদের মতো ইবাদতও করতে পারবো না, কিন্তু যেই মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্যও সেই মর্যাদার একটা পদ্ধতি, একটা রাস্তা রেখে দিয়েছেন, এবং অত্যন্ত সহজ রাস্তা। সেটা কি? একজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরো আইতা, আপনি কি মনে করেন ওই ব্যক্তি সম্পর্কে? ইন শাহিদতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, যেই ব্যক্তি এই কথার সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। তারপরে ওয়া সাল্লাইতু সালাতা সালাতিল খামসা, এবং যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া আদাইতু যাকাত, আর যেই ব্যক্তি যাকাত আদায় করে, ওয়া সুমতু রামাদানা ওয়া কুমতু, এই যে তারাবিকে এখানে নিয়ে আসা হয়েছে, যে আমি যদি রমজান মাসের দিনে সিয়াম রাখি এবং রাতে যদি আমি কিয়াম করি, ফামিম্মান আনা, তাহলে আমার মর্যাদা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনাস সিদ্দিকিনা ওয়া শুহাদাই, এমন ব্যক্তিকে আল্লাহ সিদ্দিক এবং শহীদদের মর্যাদাই দিয়ে দিবেন। এই হাদিস ইমাম ইবনে হিব্বান কোট করেছেন, 3438 রয়েছে, সাহিহ তারহিবের মধ্যে 361তে পাবেন। তার মানে বর্তমান যুগে যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত হেফাজত করে আদায় করেন, রমজান মাসের সিয়াম যদি রাখতে পারেন, জাকাত থেকে থাকলে জাকাত দিবেন, আর কিয়াম তারাবি যদি আপনি আদায় করেন, তাহলে আপনার আমার মর্যাদা হয়ে যাবে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের মতো। আল্লাহ ওই পর্যায়ে আমাদেরকে পৌঁছে দেবে। আর আমাদের মা বোনদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় অফার করে রেখেছেন।
আমাদেরকে তো বলা হয়েছে যে আমাদেরকে আবু বকর এবং ওমর, কাউকে উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলার মতন মর্যাদা দেওয়া হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে বলেছেন ডাইরেক্ট আবু বকরের যা মর্যাদা তাদেরকে তা দিয়ে দেওয়া হবে। এটা কোথায় আছে ওই হাদিস? ওই যে আপনারা শুনেছেন, ইজা সাল্লাত আল মারআতু খামসাহা, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া হাফিজাত ফারজাহা, সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত জাওজাহা আও বালাহা, সে যদি তার স্বামীর আনুগত্য করে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাস পেয়ে গেল, যদি সে রমজান মাসের সিয়াম পালন করা মহিলা হয়ে থাকে, আল্লাহ তাকে বলবেন কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা, 8টা দরজা খুলে যাবে এবং বলা হবে তোমার পছন্দ মতো যেই কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আপনি কি জানেন এই মর্যাদাটা কার? এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, জরুরি না যে কোনো দরজা দিয়ে ঢুকলেই তো জান্নাত পাওয়া গেল, কিন্তু এমনও মর্যাদার কোনো ব্যক্তি আছে যাদের জন্য 8 দরজা খুলে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রত্যাশা রাখি আবু বকর তুমি তাদের একজন। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ তুমি আমাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো, আমিন। আমাদের নারীদেরকে আল্লাহ তুমি কবুল করো, তারা যেন তাদের মুসলিমত্বটার মর্যাদা বুঝতে পারে, তারা যেন ইবাদতের গুরুত্ব বুঝতে পারে, তারা যেন তোমার প্রকৃত অর্থে বান্দী হতে পারে। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন আর রাব্বাল আলামিন। তাহলে আমাদেরকে উচিত এই রমজান মাসকে মূল্যায়ন করা ইবাদতের মাধ্যমে। এবার আসুন, যেহেতু এটা সিয়ামের মাস, এই সিয়ামের কিছু হেফাজতের ব্যাপার রয়েছে। এতক্ষণ আমরা রমজান মাস নিয়ে আলোচনা করেছি। সিয়ামের একটা রূপরেখা আছে, কিভাবে আপনি আল্লাহর কাছে সিয়ামটাকে প্রতিষ্ঠিত করে দেখাবেন। কারণ সিয়াম আপনাকে আমাকে তাকওয়াবান বানাবে বলা হয়েছে, কিন্তু যেই সিয়াম আপনাকে মিথ্যা ছাড়াইতে পারেনি, যেই সিয়াম আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো পরিবর্তন ঘটাইতে পারেনি, যেই সিয়াম আপনার আচরণে কোনো পরিবর্তন ঘটাইতে পারেনি, তাহলে এই সিয়াম আপনার মধ্যে তাকওয়া অর্জন করাবে না, বরং আপনার অন্তরটাকে আরও কঠিন করে দিবে, খেলতামশায় বানিয়ে দিবে ধর্মকে নিয়ে। এই জন্য সতর্ক সাবধান হন। যেই সিয়াম আল্লাহর কাছে মূল্যায়ন পাবে তার বর্ণনা কিন্তু কোরআন হাদিসে আসছে। যেমন আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ফাকাত, শুধু খাদ্য আর পানি ছেড়ে দেওয়ার নাম সিয়াম নয়। আসিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, বলা হয়েছে সিয়াম তো হচ্ছে অশ্লীলতা, ঠাট্টা, ফাজলামো এবং মূর্খামি ছেড়ে দেওয়ার নাম হচ্ছে সিয়াম। তার মানে একজন সায়েম ব্যক্তি কখনো মূর্খামি করতে পারে না, একজন সায়েম ব্যক্তি রাগ ঝাঁক করতে পারে না, একজন সায়েম সিয়াম থাকা অবস্থায় কাউকে আঘাত বা গালি দিতে পারে না, এবং একজন সায়েম ব্যক্তি কখনো অশ্লীলতায় জড়াতে পারে না। যারা সিয়াম রেখে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, ফেসবুকে চ্যাট করবেন, ফেসবুকে রসিকতা করবেন, এটা সিয়াম রাখায় করলে আপনার এই সিয়াম আল্লাহর কাছে গুরুত্ব পাবে না। কারণ বলা হয়েছে সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাস, সিয়াম তো অনর্থক, নিরর্থক এবং ফাহিশা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে মূলত সিয়াম। এই জন্য মোবাইলটাকে পরিহার করেন সিয়াম থাকা অবস্থায় অন্তত, যাতে করে আপনার সিয়ামটা পবিত্র থাকে। এই হাদিস ইমাম ইবনে খোজাইমা উল্লেখ করেছেন 1996, সাহিয়া তারগিব তারহিবের মধ্যে 1082 এবং আল হাকিম ফিল মুস্তাদরাক ফি সাহিহাইন লিল হাকিম তিনি 1570 উল্লেখ করেছেন, নাসাইল কুবরাতেও রয়েছে। তো সিয়াম মানে হলো এই সমস্ত যৌনাচার, ফাহিশা, ঠাট্টা, মস্কারি এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে সিয়াম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, প্রত্যেক ইবাদত বান্দার নেকি সাথে সাথে দিয়ে দেওয়া হয়, তবে সিয়ামটা আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য। এটা মানুষ জানতে পারে না যে সে সিয়াম রেখেছে কি রাখেনি। কারণ আপনি যদি তলে তলে পানি খেয়ে নিতেন, ছোটোবেলা আমরা যেটা করতাম, তাহলে তো এটা কেউ জানতো না। কিন্তু কেন করেন না আপনি? যেটা আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ বলেছেন এটা শুধু আমার জন্য, এটা আমার জানার বিষয়, এটা লোক দেখানোর বিষয় না। তো যে ব্যক্তি আমার জন্য সিয়াম রাখার চিন্তা করেছ, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, তাহলে আমি এর জাযা দেব, এটা যেই ব্যক্তি পেতে চায়। আর সিয়ামু জুন্নাহ, এই সিয়াম তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। অতএব এই ব্যক্তির সিয়ামটা কেমন হতে হবে বলেছেন, ইজা কানা ইয়াউমু সাইম আহাদিকুম, কোনো ব্যক্তি যদি কোনো দিন সিয়াম রেখে নেয়, এই সায়েম ব্যক্তির কাজ হচ্ছে ফালা ইয়ারফুস, সেজন্য ফাহিশা কোনো কিছু না করে, ওয়ালা ইয়াসখাব, সেজন্য মূর্খামি রাগান্বিত কোনো কিছু না করে, ফাইন সাব্বা আহাদুন আও কাতালা, যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয় অথবা তাকে আঘাত করতে আসে, ধাক্কা দিয়ে দেয়, তাহলে সেই ব্যক্তি যেন এটা বলে ধৈর্য ধারণ করে, ফালিয়াকুল ইন্নি ইমরুউন সাইমুন, আমি একজন সায়েম ব্যক্তি।
মানে আমি সিয়াম পালন করতেছি, এই জন্য আপনি অকথ্য ভাষাও বলবেন না, আপনি আঘাতও করবেন না, সরে যাবেন এখান থেকে। কারণ আল্লাহ বলেছেন এটা তুমি তো আমার জন্য, এই জন্য যাজা তোমার নিতে হলে তুমি এভাবে সিয়াম পালন করতে হবে। এটি ইমাম বুখারী কোট করেছেন 1904 এবং মুসলিমে 2593-তে রয়েছে। এই জন্য নোংরামি, গালাগালি, মিথ্যাচার থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি মিথ্যা এবং মিথ্যা কোনো রীতিনীতি ছাড়তে পারলো না, তার মানে এই ব্যক্তির খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। এটি ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 1903 নম্বরে পেয়ে যাবেন। সাহাবা একরামরা এই সিয়ামকে কিভাবে মূল্যায়ন করতেন এটা আপনাকে স্মরণ করিয়ে দিই, যেহেতু বহুবার বলেছি। ইমাম ইবনে আবি শাইবা তিনি একটা আসার কোট করেছেন 8881-তে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছাত্রদের সম্পর্কে বলা হয়েছে, ওয়া আসহাবুহু, আবু হুরায়রা এবং তার সঙ্গীরা, বন্ধুবান্ধবরা, কানু ইজা সামু, যেই দিন তারা সিয়াম রেখে নিতেন, জালাসা ফিল মসজিদ, তারা মসজিদেই লম্বা সময় অপেক্ষা করতেন বা মসজিদেই অবস্থান করতেন, এবং তারা বলতেন, ওয়াকালু নুতাহিরু সিয়ামানা, আমরা কি আমাদের সিয়ামকে পবিত্র রাখবো না? তার মানে আমরা তো আল্লাহর জন্য সিয়াম রেখেছি, এই সিয়াম রেখে খিদা পিপাসার যন্ত্রণা মেনে নিয়েছি, তাহলে আমরা কি এটাকে পবিত্র রাখবো না? এর জন্য তারা বসতেন। তাহলে আমাদেরকে কি এই চিন্তা আছে যে আমি যে কষ্ট করে সিয়ামটা রাখলাম, এটাকে পবিত্র রাখার কোনো ব্যাপার কি আমাদের মাথায় আসে? নাকি আমরা দেশাচার সিয়াম রাখতেছি, বাপমার কারণে রাখতেছি, বন্ধু বান্ধবদের কারণে রাখতেছি, অনেকে স্ট্যাটাস দিবে সেই জন্য সিয়াম রেখেছে। কারণ আমি যদি সিয়াম না রেখে স্ট্যাটাস দিই তাহলে তো মিথ্যা হয়ে যায়, বুঝেন না? অথচ এটা কিন্তু না, বরং আল্লাহ বলেছেন তোমরা তোমাদের সিয়ামকে হেফাজত করো। সাহাবা একরাম এটাকে পবিত্র রাখার চেষ্টা করতেন। আর পবিত্র রাখার একটা সাবাব কি বললেন? তারা অধিকাংশ সময় রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেন না, তারা মসজিদে অবস্থান করতেন। আর বর্তমান যুগে কোনো ব্যক্তি, এমন পুরুষ যদি থেকে থাকে যে এখন পর্যন্ত কোনো নারীকে স্পর্শ করে নাই বা এর ফিলিংস বোঝে, আর সে সিয়াম রেখে একটু নারায়ণগঞ্জটাকে একটু ঘুরে আসুক তো দেখি, ওর ওজুই ছুটে যাবে। সিয়াম তো বহু দূরের কথা, ওজুই ছুটে যাবে। তাহলে এই ফিতনার সময় আমাদের যুবকরা সিয়াম রেখে মার্কেটিংও করতেছে, দোকানদারিও করতেছে, মিউজিকও চলতেছে, আবার দুনিয়ার সব কাজ চলতেছে, অযথাই রাস্তাঘাটে আপনি ঘুরপাক করতেছেন, অথচ আপনি বলতেছেন আপনি সিয়াম। আর আবু বকর রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজ থেকে 1300 বছর আগে এমন ফাহেশামি ছিল না রাস্তাঘাটে, তারপরও তারা মসজিদে অবস্থান করতেন। এই জন্য আমরা মনে করি আমাদের মুসলিম ভাই এবং বোনদেরকে আপনি আপনার ইবাদতের দিকে নজর দেন, গুরুত্বের সাথে নেন, কারণ এগুলো হচ্ছে আমাদের নাজাতের সাবাব। সব থেকে কঠিন কথা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস সম্পর্কে বলেছেন, এবং তিনি তার পিতামাতা সম্পর্কে বলেছেন প্রত্যেকের, এবং তার গুরুত্ব সম্পর্কে বলেছেন, যে হাদিস মিম্বরে ওঠার সময় আমিন 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 বলতে শুনেছেন, কেন সে কথাটা স্মরণ করিয়ে দিই। বলা হয়েছে যেই ব্যক্তি মান আদরাকা রমাদান সোম্মান সালাখ, আবার রমজান চলে গেল, ফালাম ইউগফারলাহ, কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। তার মানে তার পাপই থেকে গেছে। প্রত্যেক সায়েম ব্যক্তির রমজান আসছে মূলত তাকে ক্ষমা করার জন্য, এটা ইঙ্গিত বহন করে। কিন্তু যেই ব্যক্তিকে ক্ষমা করা হলো না, অথচ রমজান শেষ, রাসূল বলেছেন যে আপনি দোয়া করেন। জিবরাইল বলতেছেন এত কঠিন রাগান্বিত হয়ে বলতেছেন আপনি আমিন বলেন, কারণ আপনার এই উম্মত জাহান্নামে যাবে। যে রমজান মাস পাওয়ার পরেও নিজের পাপকে মাফ করাইতে পারলো না, ফাতাখালান্নার, তখন রাসূল বলতেছেন গুরুত্ব যেহেতু এত, তিনি বলছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। এটা খুব কঠিন কথা। এই জন্য রমজান মাস থাকতে আমাদের পাপগুলোকে মাফ করার ব্যবস্থা করতে হবে। আল্লাহ এই জন্যই আমাদেরকে এই শয়তানকে বন্দি করে দিয়েছেন, আমাদের ইবাদতের মধ্যে এতটা বরকত দিয়ে দিয়েছেন যাতে করে আমরা এটাকে মূল্যায়ন করি। এই জন্য এই বিষয়ে আমি আর এখানে আর কিছু বলতেছি না, যেটা আপনারা জানেন। কিছু মাসলা মাসাইল সংক্রান্ত দুই একটা কথা বলে দেই। যেহেতু প্রত্যেকে সিয়াম রেখেছেন, এই সিয়াম আপনি আপনার বাচ্চাকেও রাখানোর চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামরা বলতেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখানোর জন্য ওদেরকে বিকালবেলা মাঠে নিয়ে চলে যেতাম, এবং ওদেরকে ওই যে সুতা পেঁচিয়ে পুতুলের খেলনা বানিয়ে দিতাম, এগুলো নিয়ে ওরা খেলতো, কান্না করলেই দিতাম, ওরা খেলতে থাকতো, এক পর্যায়ে মাগরিব হয়ে যেত, আমরা ওদেরকে নিয়ে ইফতার করতাম। এইভাবে অভ্যস্ত করাতে হবে। একজন পিতামাতার দায়িত্ব এটা, তার সন্তানকে এভাবে সে অভ্যস্ত করবে। কিন্তু আমাদের পিতামাতাগুলা এমন চরিত্রের, সন্তান পাওয়ার আগে আল্লাহরকে ধন্য ধরেছে, লং টাইম বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সন্তান পেয়েছে, এটা একটা ফিতনা। দ্বিতীয় ফিতনা, যখন সন্তান পেয়ে গেছেন, আপনার সন্তানের প্রতি এত মহব্বত ঢুকে গেছে যে আপনি ওকে বলতেছেন তুই সিয়াম রাখলে তোর চেহারার গ্লেজ নষ্ট হয়ে যাবে। মা বলতেছে মেয়েকে, বুঝেন, সন্তান মা বলতেছে ছেলেকে তোর সময় আছে না, রাখতে পারবি,
এমন অনেক বাচ্চারা আছে সিয়াম রাখতে চায়, কিন্তু বাপ মা তাকে দেয় না। পরীক্ষার বাহানায় সন্তানকে সিয়াম রাখতে দেওয়া হয় না। না, এটা হচ্ছে মূর্খামি। আপনার সন্তানকে দিয়ে আপনি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করেন, ওকে আল্লাহর প্রতি, ইবাদতের প্রতি ওকে মনোনিবেশ করান। সাহাবায়ে কেরামরা যেটা করতেন, তারা তাদের সন্তানের প্রতি ভালোবাসা ছিল চরম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ মহিলাদের প্রশংসা করেছেন, যে তিনি বলেছেন, উটে চড়া জাতির মধ্যে কুরাইশের চেয়ে উত্তম মহিলা আমার নজরে নাই, কারণ তারা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। কুরাইশ মহিলারা তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। আজও সেই রীতিনীতি আপনি সৌদি আরবে দেখতে পাবেন। বাচ্চারা যত বেশি দুষ্টামি করা হয়, কিন্তু তাদের গায়ে হাত তোলা হয় না। মহিলারা এতটা ধৈর্যের সাথে তাদেরকে, আমি এমনও বাচ্চাদেরকে দেখেছি ওর মাথার মধ্যে 100টা বেনি, কয়শ, 100-র অধিক বেনি হবে। আপনি বলেন তো দেখি, এটা কতটা ধৈর্যের প্রয়োজন, ছোট ছোট করে বেনি করা। কিন্তু ওদের মারা এগুলা করে। কিন্তু আমাদের মহিলাগুলা, ওর একটার জায়গায় 2টা কথা বললে মর, যা, অমুক তুমুক, বুঝ, যা খুশিতা। তাদের মেজাজ সবসময় তাদের কপালে থাকে, এটা মোটেও কাম্য নয়। আর ধর্মের ক্ষেত্রে তখন আবার মায়া চলে আসে, না এটা মোটেও উচিত নয়। বরং ধর্মের ক্ষেত্রে আপনার কোনো মায়া থাকার কথা না। ওদেরকে যাদের উপরে সালাত ফরজ হয়ে গেছে, ওকে বাধ্য করেন উঠতে, বাধ্য করতে হবে। যাদের উপরে সিয়াম ফরজ হয় নাই কিন্তু রাখতে পারবে, ওকে চেষ্টা করেন, প্রলোভন দেখিয়ে হলেও, ওকে ভালো কিছু দিয়ে হলেও ওকে সিয়াম রাখার চেষ্টা আমাদেরকে করতে হবে। এবার আসুন মাসলাগত বিষয়, আমি দলিলগুলো দিব না, শুধু টোকা দিয়ে যাই। ফরজ সিয়ামের জন্য নিয়ত বাধ্যতামূলক। আর এই নিয়তটা করতে হবে কখন? আপনার সেহরির সময় থাকতেই। ফজর আজান হয়ে যাওয়ার পরে, মানে সেহরির টাইম শেষ হয়ে গেলে তখন আর নিয়ত কাজ হবে না। এই জন্য নিয়ত থাকতে হবে আগে। এইটা কোন নিয়ত? কথার কথা, ধরেন সবার তো আমরা নিয়ত আছে, রাখবই। যেমন মহিলাদের যাদের মিন্স চলতেছে, এমন সময় তার মিন্স বন্ধ হয়েছে, সে জানতো না যে তার মিন্স বন্ধ হয়ে গেছে, কালকে তার সিয়াম রাখার কোনো ইচ্ছা নাই, কারণ যেহেতু সে মিন্স অবস্থায় আছে। কিন্তু ফজরের পরে দেখলো তার মিন্স রাত্রেই স্টপ হয়ে গেছে, সে সারাদিন সিয়াম অবস্থায় থাকবে, কিন্তু আর এই সিয়ামটা পরে কাজা করতে হবে, কারণ তার আজকের নিয়ত ছিল না। এই জন্য আর যেই মহিলা নিয়ত করবে আগে লক্ষণ দেখে, যে আমি পবিত্র হয়েই শুইলাম, যদি আমার সকালবেলা পবিত্র অবস্থায় আমি পাই, তাহলে আমি সিয়াম কন্টিনিউ করব। এই ধরনের নিয়তটা আপনাকে ফজরের আগেই করতে হবে। আবার বলেছিলাম ওই যে নফল সিয়ামের সময়, যে নফল সিয়ামের জন্য চমৎকার 2টা নিয়ম, কি লাগে না? নিয়ত লাগে না, আর ইচ্ছা করলে ভেঙে দেওয়া যায়। কিন্তু ফরজ সিয়ামের জন্য নিয়ত করে সিয়াম রাখতে হবে, আর ইচ্ছা করলে আপনি ভেঙে ফেলতে পারবেন না শরীয়তের কারণ ছাড়া। এটাকে মাথায় রাখেন। তাহলে নিয়তের চ্যাপ্টারটা গেল। দ্বিতীয়ত হচ্ছে, জুনুবি এবং ইহতালাম অবস্থায় যদি কারো ফজর আজান হয়ে যায়, রাত্রে ঘুমিয়েছিলেন, সহবাস করেছেন বা বীর্য বেরিয়েছে, অথবা হায়েজ ছিল, কিন্তু ফজরের আজানের সময় সে পবিত্র হয়ে গেছে, পাক, আর আপনিও গোসল করেন নাই, সেহারিও খান নাই, অপবিত্র অবস্থায় আছেন, ফজর আজান হয়ে গেছে, কি করবেন? এই সময়ও আপনার উপরে সিয়াম রাখা বাধ্যতামূলক। কারণ নাপাক অবস্থায় সেহরি খাওয়া যায়। ধরেন আজান হচ্ছে বা একদম সময় নেই, আপনি নাপাক অবস্থায় আছেন, আগে সেহরি খান, আগে খেজুর খান, পানি খান, আজান হয়ে যাক, তারপর আপনি গোসল করেন। তার মানে নাপাক অবস্থায় ফজর হওয়া, তাতে কোনো বাধা নাই, কোনো সিয়ামের নষ্ট হওয়ার কোনো কারণ নাই। এই হাদিস আপনারা পড়ে নেবেন, 1925 বুখারিতে, 2480 মুসলিমে। সায়েম ব্যক্তির অজু করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন। জোরে নাকে পানি টানবেন না, আর গড়গড়ার মধ্যে ওই যে কুলি করার জন্য উপর হয়ে পানি উপর দিকে নেবেন না, তাতে সম্ভাবনা আছে হালাকে চলে যেতে পারে, এইভাবে কিন্তু সিয়াম নষ্ট হয়ে যাবে। তখন বলবেন না আমি তো ইচ্ছা করে করিনি, বরং আপনাকে টানতেই নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আন তাকুনা সাইমান, তুমি ইস্তেনশাক করো, তবে তুমি যদি সিয়াম অবস্থায় থাকো তাহলে এটা তুমি করবে না। তাহলে সাধারণ উজু করবেন, ভিতরে আঙ্গুল দিয়ে একটু ঝেড়ে নেবেন, ভিতর দিকে নাকে আপনি পানি টান দিবেন না। এই হাদিস আপনি আবু দাউদে 2366-তে পেয়ে যাবেন। 3 নম্বর মাসলাগত বিষয় হচ্ছে, সিয়াম অবস্থায় স্পর্শ জায়েজ। সিয়াম থাকা অবস্থায় কেউ যদি নিজের স্ত্রীকে স্পর্শ করে, জড়িয়ে ধরে, কিস করে, জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটা করতেন। তবে এটা তারা করবে না যারা একেবারে নতুন বিয়ে করেছে, আর এটা করতে গেলে তার উত্তেজনা জেগে যাবে অথবা বীর্য বেরিয়ে যাবে, দুইজনেরই পদস্খলন ঘটতে পারে, তাহলে এটা তার জন্য জায়েজ নয়। তবে যাদের বয়স হয়ে গেছে বা যাদের কোনো উত্তেজনা নাই, এমনি তার ওয়াইফ এখন কোলবালিশের মতো, তো তাদের জন্য কোনো যায় আসে না। যার মজিও বেরোবে না, এই ধরনের ব্যক্তিদের জন্য সে যদি তার স্ত্রীকে স্পর্শ করে, পেছন দিয়ে জড়িয়ে ধরে বা কিছু করে, এটা জায়েজ। এটা আপনারা মাথায় রাখবেন। সেটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1928 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। সাহারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহারি করার এবং ইফতারি করার নিয়ম হলো, সাহারি করবেন একেবারে সবার শেষে, যাতে করে খাওয়া দাওয়া শেষ,
একটু পানি খেলেন আর আজান হয়ে গেল, এটা হচ্ছে সব থেকে উত্তম সময়, তাতে আপনার অলসতা আসবে না। আর ইফতারি করার ক্ষেত্রে জাস্ট আপনি জানেন যে 5:56 আজকে আজান হয়ে যাবে, আপনি কানে শুনতে পান বা না পান, অথবা সঠিক টাইমে যদি আজান দেওয়া হয় আল্লাহু আকবার শব্দটা কানে চলে আসছে, সাথে সাথে আপনি ইফতার করে নেন, এটা হচ্ছে ইফতারের জন্য উত্তম সময়। আর দোয়া করার ক্ষেত্রে আপনারা সেই দোয়া জানেন, জাহাবাজ জামাউ অবতাল্লাতিল রুকু ওয়াসাবাতাল আজরে ইনশাআল্লাহ। আর যখন অন্যের ইফতারি খাবেন তার জন্য কার্পণ্য করেন না, তার জন্য দোয়া করেন। এই ক্ষেত্রে অনেকগুলো দোয়া আছে, অন্তত পক্ষে এটা বলেন, আফতারা আন্দাকুম সাইম ওয়াকালা তাআমুকুমুল আবরার ওয়াসাল্লাত আলাইকুমুল মালাইকা, এটা বলেন। অথবা বলেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অন্তত তাকে বাংলায় হলেও যার ইফতারি আপনি খাচ্ছেন তাকে আপনি দোয়া করে দিন। আর কারো ইফতারি খেতে কার্পণ্য করেন না, আপনার সিয়ামের নেকি এই ব্যক্তি কোনোদিন নিতে পারবে না, আপনার সিয়ামের নেকি আপনারই থেকে যাবে। কেউ যদি আপনাকে স্বাচ্ছন্দ্যের সাথে ইফতারের দাওয়াত দেয়, 30 দিনে যদি দাওয়াত থাকে তাদের দাওয়াত গ্রহণ করেন, এতে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনেকে মনে করে যে আমি যদি ওর দাওয়াত খাই তাহলে আমার সিয়ামের নেকি মনে নিয়ে চলে যাবে, না এমনটা না। আর পারলে প্রত্যেকে আমাদের সিয়াম তো রেখেছি, তারপরে আমরা ইফতারিতে অংশ নেব। যেখানে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে পারলে আপনি পানির বোতল দিয়ে হলেও খেজুর দিয়ে হলেও আপনি তাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সময়ের সাথে সাথে ইফতার, এটা বলে দেওয়া হয়েছে। খেজুর দিয়ে ইফতারি করা শুরু করবেন, খেজুর না থাকলে পানি, দুইটা জিনিস সামনে আছে, পানি আছে খেজুর আছে। অনেকের গলা শুকিয়ে যায়, এই জন্য আগেই পানির বোতল ধরে ফেলেন, ঠান্ডা না, আপনি আগে সুন্নাহ অনুযায়ী খেজুরটা বেছে নেন, কম দামি হোক কিন্তু খেজুরটাকে আপনি প্রাধান্য দেবেন। যার খেজুর নাই সে শুরু করবে পানি দিয়ে, তার কাছে আরও দামি খাবার থাকুক না কেন, খেজুর না থাকলে এর বিকল্প হচ্ছে আপনি পানি দিয়ে ইফতার করবেন। ভুলে যদি কোনো ব্যক্তি পানাহার করে ফেলেন, যেহেতু এটা ফার্স্ট টাইম আপনি সিয়াম রাখতেছেন, হঠাৎ করে এটা সম্ভাবনা রয়েছে, অথবা অনেক মহিলারা যারা কিচেন রুমে থাকে পাক করে, অনেক সময় ভুলে তারা লবণ চেক করার জন্য জিবলাতে টাচ কিন্তু করে দেবে। শরবত বরং এটা জায়েজ, শরবত মিষ্টি হলো কি হলো না, লবণ হলো কি হলো না, এটা তার জিবলাতে টাচ করবে, ইচ্ছা করেও যদি করে এটাও তার জন্য জায়েজ। কারণ যেহেতু আপনি পানি যখন কুলি করতে পারেন উজু করার সময়, তাহলে এটাও আপনি জিবলাতে টাচ করাতে পারেন, তবে সেই স্বাদ আপনি গিলবেন না, যে থুতু আসবে একটু পানি দিয়ে কুলি করে আপনি ফেলে দেন, কিন্তু স্বাদটাকে আপনি চেখে নিতে পারবেন যে ঠিক আছে কিনা, এতটুকু জায়েজ। আর কেউ যদি ভুলে করে তো কোনো কথাই নেই। আর যদি কেউ ভুলে পানি খেয়ে ফেলে, বাচ্চাদেরকে বলতেছি সতর্ক থাকবেন, ওরা যদি ভুলে পানি খেয়ে ফেলে ওদেরকে কোনো তিরস্কার করবেন না, ওকে বলবেন সিয়ামকে কন্টিনিউ করতে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাসিয়া ফাআকালা ওয়া শারিবা, যদি কোনো ব্যক্তি ভুলে পান করে ফেলে অথবা যদি খেয়ে ফেলে, তার উচিত ফা ইন্নামা আত্তামাহুল্লাহু ওয়া সাকাহু, আল্লাহ তাকে পান করালো এবং খাওয়ালো, ফালিউতিম্মা সাওমাহু, সেই জন্য তার সিয়ামটাকে পূর্ণ করে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে এগুলো ছিল যেটা আমি আপনার কাছে তুলে দিয়েছি। সর্বশেষ যেটা আমাদের কাছে একটা পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে এই গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর মধ্যে যতগুলো ইবাদত প্রাধান্য পাবে তার মধ্যে কোরআন তেলাওয়াত এবং তার কাছাকাছি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। আজকে আমরা এতটা কার্পণ্য হয়ে গেছি। আপনি হলেন এমন ব্যক্তি, আমি বলি আজকে এখানে যারা আছেন প্রত্যেকের মর্যাদা, আমি মনে করি আমাদের সহ আমরা প্রত্যেকের মর্যাদা হচ্ছে এমন যে আমরা যদি এখন আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ যেন আমাদেরকে এটা ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যে তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ প্রস্তুত। তার মানে আমাদের প্রত্যেকের মর্যাদা এটা, যে আমরা যদি এখন দোয়া করি এটা আল্লাহ ওয়াদা করেছেন আমাদের দোয়া কবুল করবেন। যেমন এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি ওয়াতাকাআ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রমজান মাস পুরোটাই হলো এমন, রাতে এবং দিনে আল্লাহ অসংখ্য মানুষকে মুক্ত করে থাকেন। ওয়ালিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, আর এই রমজানের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত হচ্ছে এমন যে আল্লাহ তার সায়েম ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া করে থাকেন। তার মানে যার দোয়া কবুল হবে এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন। এটা মুসনাদে আহমদে হাদিসটা আছে 7138 এবং সাহি আল জামে 2169 রয়েছে। এবং রাসূল বলেছেন, সালাসুন দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 ব্যক্তির দাওয়া গ্রহণযোগ্য হয়। তার একটা হচ্ছে দাওয়াতুস সায়েম, সিয়ামকারীর ব্যক্তির, মানে সায়েম অবস্থায় আছেন ওই সময় আপনার দোয়া কবুল হবে। তার মানে এই বক্তব্যটা, এই বাক্যটা ওইটার খণ্ডন করে। অনেকে মনে করেন যে ইফতারি খেতে বসলে ইফতারি সামনে রেখে দোয়া করলে মনে কবুল হয়, না, এটা বলা হয়নি। বরং আপনি
ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই পুরো সময়টায় এটা হচ্ছে দোয়া করার সময়, কারণ আপনি সায়েম অবস্থায় আছেন, আর সিয়াম থাকা অবস্থায় দোয়া করাটা বেশি গুরুত্বপূর্ণ। ও দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। ও দাওয়াতুল মুসাফির, আর মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। এই মর্মে যতগুলো বর্ণনা আছে তার মধ্যে এই হাদিসটাই হচ্ছে সবচেয়ে বেশি সহিহ, যেটা আমি আপনার কাছে পেশ করেছি। হাদিস শুআবুল ঈমানের মধ্যে রয়েছে 7060, 3323, ফায়দুল কাদিরে রয়েছে, সাহিউল জামিয়া সাগিরে রয়েছে 3030, এবং সিলসিলাতুল হাদিস সাহিহার মধ্যে 1797-তে রয়েছে। এইভাবে আজকের এই খুতবা আমি আপনাদের কাছে যে জিনিসটা পেশ করেছি, অবশ্যই রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, এবং এই মাসের প্রত্যেকটা ইবাদত হচ্ছে আমাদের জন্য মূল্যবান, গুরুত্বপূর্ণ। এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া আর কিছুই না, যে আল্লাহ আমাদেরকে এই রমজান মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আমরা তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।